একটু চেক করতো হচ্ছে কিনা। আই থিঙ্ক আমরা লাইভে চলে গিয়েছি। আমরা এখন তোর একটু শেয়ার করে দেই গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে দে। তো আই থিঙ্ক আমরা লাইভে চলে গেছি। তো আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব আর কি। তোমরা যারা যুক্ত হইছো তারা একটু কমেন্ট করে জানাও যে অ্যাকচুয়ালি আমাদের কথাবার্তা শোনা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা। তোমাদের কথাবার্তা যদি শোনা যায় তাহলে একটু আমাদেরকে কমেন্ট করে জানাও, তাহলে আমাদের জন্য সুবিধা হবে শুরু করতে আর কি। ও আচ্ছা, তাহলে সবাই প্রায় অনেকেই বলছো ক্লিয়ার ক্লিয়ার একদম, তাহলে আমরা শুরু করি। ওকে, আচ্ছা। তো আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা মূলত জিএসটি কোর্স নিয়ে আলোচনা করব। তোমাদের বহুল প্রতীক্ষিত একটা কোর্স। তোমরা অনেক দিন ধরে আমাদেরকে বলে আসছো যে ভাইয়া আপনারা জিএসটির জন্য একটা কম্প্যাক্ট কোর্স নিয়ে আসেন, যেখানে আমরা অল্প সময়ে প্রস্তুতি নিয়ে একটা ভালো কামব্যাক দিতে পারি। কামব্যাকের কথা কেন আসতেছে, কারণ তোমরা অলরেডি ম্যাক্সিমাম পরীক্ষা দিয়ে দিছো, এবং যতগুলো পরীক্ষা দিছো একটা তো হয়তো বা আশানুর ফলাফল আসে নাই। তো এটা না আসার পিছনে অনেক কারণ থাকতে পারে, বাট সবচেয়ে বড় কারণ হচ্ছে তুমি নিজে। অনেকেই আছে ভাগ্যকে দোষ দেয়, ভাইয়া এতগুলো পরীক্ষা দেওয়ার পরে আসলে ভাগ্যের উপর দোষ দেওয়াটা আসলে বোকামি হবে। নিশ্চয়ই কোথাও না কোথাও একটা সিট তুমি অন্তত পাইতা, যদি তোমার কোনো লেকিংস না থাকতো। তাহলে তোমার অবশ্যই এটা মেনে নিতে হবে যে তোমার অবশ্যই অনেক লেকিংস আছে। সো এই মুহূর্তটাতে তোমার দরকার একটা বেস্ট কামব্যাক। তো আমরা যেটা করি প্রত্যেক বছরই, এই শেষ মুহূর্তটাতে আমরা কিছু কম্প্যাক্ট ক্লাস নিয়ে আসি বা কিছু কম্প্যাক্ট কন্টেন্ট নিয়ে আসি, যেগুলা আসলে স্টুডেন্টরা জাস্ট কয়েকটা দিন ক্লাস বলো কিংবা এখানকার কন্টেন্ট গুলা বলো, সবগুলাকে ব্যবহার করে একটা ভালো পজিশনে চলে যেতে পারে। আমি আসলে তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাবো, যেটা আসলে তোমাদেরকে এইটা বিশ্বাস করতে সাহায্য করাবে যে অ্যাকচুয়ালি আমাদের এখানে স্টুডেন্টরা কি ধরনের বেনিফিটটা পায়। সো আমি একটু দেখাই। আর এখানে হচ্ছে আমাদের টিচার প্যানেলের লোকজন। সো আমরা একটু পরেই সবার সাথে পরিচয় করাবো, প্লাস তারা তাদের স্লাইড গুলা নিয়ে আলোচনা করবেন। সো আমি আগে দেখাই তোমাদেরকে যে কেন অ্যাকচুয়ালি এখানকার স্টুডেন্টরা এটাতে আসলে খুব বেশি পছন্দ করে শেষ মুহূর্তের কোর্স হিসাবে। ওকে, আচ্ছা। তো প্রথমত আমি তোমাদেরকে দেখাই, যেহেতু জিএসটি নিয়ে কথাবার্তা হচ্ছে। সো আমি তোমাদেরকে প্রথমেই দেখাই, এটা হচ্ছে তোমার গত বছরের একটা রেজাল্ট। একজন পুরা সেন্ট্রাল মেরিটে থার্ড হয়েছে জিএসটি তে। সো সে কিন্তু সেকেন্ড টাইমার ছিল। তো একটা রেজাল্টের কথা বলছি শুধুমাত্র গুচ্ছের ক্ষেত্রে। তো অবশ্যই তোমরা এতক্ষণে বুঝে যাওয়ার কথা যে কেন আসলে এখানে স্টুডেন্টরা ভর্তি হয়, কিংবা কেন জাহিদ মেথড গুচ্ছের জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম। আমি তোমাদেরকে আসলে এটা এমনিতে বলার দরকার ছিল না, আমি তোমাদেরকে জাস্ট বিশ্বাস করানোর জন্য দেখাইছি। এবং রিসেন্টলি কিছু কাজ আমরা তোমাদেরকে দেখাই, একটু খেয়াল করো। এই হচ্ছে তোমাদের সাস্টের যে কোর্সটা, যেটা হয়তো তোমরা অনেকেই জানো। সাস্ট ডিমার্স খুবই ফেমাস আমাদের এখানকার কোর্স হিসাবে। তো এখানে দেখো 90তম, 100তম, 61তম কিন্তু সেন্ট্রাল মেরিটে। তো
ভালো রেজাল্ট করতেছে, এটা হচ্ছে শেষ মুহূর্তের একটা ক্র্যাশ কোর্সের কথা বলতেছি আমি, যেখানে আমরা শেষ মুহূর্তটাতে কিছু কম্প্যাক্ট ক্লাস করানোর মাধ্যমে স্টুডেন্ট বলো বা তোমরা যারা আছো যে একটু মিডিয়াম টাইপের পড়াশোনা করছো কিংবা এতদিন পড়াশোনা করো নাই, কিংবা কোনো একটা কারণে তোমাদের পড়াশোনাতে একটা গ্যাপ চলে আসছে, হতাশা থেকে হইতে পারে, কিংবা পারিবারিক সমস্যা থেকে হইতে পারে, কিংবা কোথাও চান্স না পাওয়ার কারণে তোমরা আসলে একদম পড়াশোনা থেকে ডিটাচড হয়ে গেছো। সো ডিস্ট্রাকশন তোমাদের অনেক বেশি। তো ওই জায়গাগুলোতে আমরা কাজ করে থাকি, একটা স্টুডেন্টকে আমরা ওই মুহূর্তটাতে কামব্যাক করায় কিভাবে সে একটা বেস্ট আউটপুট দিয়ে আসতে পারে পরীক্ষার হলে, সেটাই আমাদের কাজ থাকে আর কি। তো আমি আরো কিছু দেখাইতে চাই, এই যে দেখো আমাদের যেই সাস্টের যে পরীক্ষা হয়েছে ওইটা কিন্তু খুবই খুবই একটা কঠিন একটা প্রশ্নের মধ্য দিয়ে তোমরা দিয়ে আসছো। তোমরা সবাই সেটা স্বীকার করবা যে আমরা এখানে প্রায় 44 প্লাস স্লাইড আমরা সরাসরি কোয়েশ্চেন সহ বসায় দিছি যে কোথা থেকে চান্স, মানে কোথা থেকে কোয়েশ্চেন কমন আসছে। সো এখানে আসলে তোমাদের মানে কোনো ধরনের কোনো আহ, কি বলা যায়, গুপ্ত কোনো কিছু নাই, আমরা একদম ট্রান্সপারেন্টলি সবকিছু দিয়ে দিচ্ছি। যেটা আমি জানি না কয়টা প্ল্যাটফর্ম এরকম কাজ করে, আমি সরাসরি তোমাদেরকে স্লাইডের মধ্যে বসায় দিচ্ছি যে আসলে ভাই কোথা কোথা থেকে আমাদের এখানে টাইপটা কমন আসছে। সো তোমরা কি তাহলে কমনের জন্য এখানে ভর্তি হবা না? আমি তোমাদেরকে বিশ্বাস করানোর জন্য এতক্ষণ দেখাচ্ছিলাম, কারণ সবকিছুর পরে একটা প্রুফ এন্ড কনসার্নের দরকার হয়। তো প্রুফের যে পার্টটুকু ছিল সেটা আশা করি শেষ। এখন আমরা মেইন যেই ডিটেলস আছে ওটাতে চলে যাই, ওকে? আচ্ছা, তো কোর্স ডিটেলস এর শুরুতে যদি আমি মুদ্রা কথাবার্তা বলি, সাবজেক্ট ওয়াইজ তো টিচার আলোচনা করবেনই। মুদ্রা কথা হচ্ছে আমাদের এখানে যেই ভার্সিটি ইউনিটের যেই কোর্সটা ছিল সেখান থেকে কিন্তু দেখছো অলরেডি কতগুলো জায়গায় টপ করছে। তো ওই ক্লাসগুলো আমরা প্রোভাইড করবই, সাথে বিগত বছরে যেই ক্লাসগুলো ছিল আমাদের, বিগত বছরে যে তোমাদের সাব্বির ভাই থার্ড হইলো, প্লাস আরো অনেকেই 14তম 57তম 58তম হয়েছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেই যে কোর্স ওইটার ক্লাসগুলো আমরা একদম ফ্রিতে প্রোভাইড করে দিব। এবং এখানে তোমরা এক্সট্রা কি পাবা, এক্সট্রা পাবা লাইভ এবং রেকর্ডেড ক্লাস। আমরা বেশ কিছু লাইভ ক্লাস নিব তোমাদের নিডের উপরে, নিড বেস ক্লাস যেটাকে বলা যায়। শর্টকাট নিয়ে অলরেডি তোমরা অনেক ক্লাস দেখছো, শর্টকাট নিয়ে কিংবা অন্যান্য যেই তোমার বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স নিয়ে, ওইগুলো তো থাকবেই, প্লাস এক্সট্রা কিছু ক্লাস থাকবে। এবং তোমরা ভর্তি হওয়ার সাথে সাথে একদম সাথে সাথে অ্যাক্সেস পেয়ে যাবা ক্লাসের, যেখানে তোমরা সাজানো গোছানো ক্লাস পাবা, স্লাইড পাবা, প্লাস বিগত বছরের যে ক্লাসগুলো ছিল ওইগুলোও পাবা, এবং নতুন লাইভ ক্লাস যেগুলো হবে ওগুলোও পাবা, ওকে? এবং সবার শেষে আমরা কিছু গিফট নিয়ে কথাবার্তা বলবো, যারা আমাদের লাইভে থাকবা আজকে শেষ পর্যন্ত তাদের জন্য কিছু গিফট থাকবে। হয়তোবা কোর্সের যেই আমাদের মূল্যটা আছে ওইটা হাফও হয়ে যেতে পারে। তো এটা দেখা যাক সামনে। তো তোমরা থাকবা আসলে শুরু থেকে, কারণ তোমাদের ডিটেলস জানাটা জরুরি যেহেতু তোমরা ভর্তি হবা, ওকে? আচ্ছা, তো আমি প্রথমেই হচ্ছে আলোচনা করব ফিজিক্স নিয়ে। তো ফিজিক্স যেহেতু আমি ম্যাক্সিমাম ক্লাসগুলো নিছি, তো আমি তোমাদেরকে ফিজিক্স নিয়ে কিছু কথাবার্তা বলি। আমি তোমাদের কমেন্টগুলো পড়বো, হ্যাঁ, সাথে হচ্ছে তোমাদের ফয়সল ভাই কমেন্টগুলো একটু দেখবে, কমেন্টগুলো পিক করবে, আমরা আনসার দিব। ফয়সল, কমেন্টগুলো একটু পিক করে রাখ, যাতে পরবর্তীতে আমরা ওই কমেন্টগুলো আনসার দিব, তোমরা কমেন্ট করতে থাকো, ওকে? তো আমি ফিজিক্স নিয়ে যদি প্রথমে কিছু বলার চেষ্টা করি, সেটা হলো দেখো, আমি সবসময় বলি যে ভার্সিটিতে ভালো করার জন্য এই 5টা টিপস অনেক বেশি কাজে দেয়। SSTHF, যেটা আমি গত ব্যাচেও তোমাদেরকে বলছিলাম, এবং আমাদের এখানে মূল কনসার্নই থাকে এই SSTHF, এইটাতে যাতে দক্ষ হয়ে ওঠে একটা স্টুডেন্ট। কারণ একটা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এই যে মেথডটা আছে এটা অনেক বেশি কাজে দেয়। যেমন অনেকেই এটার আহ, কাহিনী জানো না, সেটা হলো দেখো, এস মানে হচ্ছে শর্টকাট, ঠিক আছে? শর্টকাট তোমাকে জানতেই হবে, বিকজ এখানে তোমার কি সময় কম থাকে, প্লাস তোমাকে এক্সট্রা কোনো পেজ দেওয়া হয় না সাস্টের মতো, প্লাস তোমাকে ক্যালকুলেটর দেওয়া হয় না। তো যেহেতু সময় কম, তারপর ক্যালকুলেটর দেওয়া হয় না, তাহলে অবশ্যই তোমাকে খুবই দ্রুত এই এই জিনিসগুলো সলভ করতে হবে। শর্টকাট ছাড়া কিন্তু এটা উপায় নাই সলভ করার, ওকে? তারপরের এস যেটা, সেটা হলো দেখো শর্ট স্পেস। এখন শর্ট স্পেস কেন আমি বলতেছি, তোমরা অলরেডি বুঝে গেছো, যেহেতু এক্সট্রা পেজ থাকে না, ছোট্ট একটা কোয়েশ্চেন দেওয়া থাকে, কোয়েশ্চেন পেপার, যেখানে কোয়েশ্চেন গুলোও দেখা যায় না, ওইখানে তোমাদেরকে সলভ করতে হয়। সো অবশ্যই তোমাকে স্পেসের বিষয়টা মাথায় রাখতে হয়। তো আমরা অবশ্যই শর্টকাটের পাশাপাশি শর্ট স্পেসে কিভাবে সলভ করা যায় ওইটাও শিখিয়ে দেই। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হলো টাইমিং। তোমাকে টাইমের দিকে অনেক বেশি খেয়াল রাখতে হয়, বিকজ প্রত্যেকটা এমসিকিউর বিপরীতে কত সেকেন্ড করে পাচ্ছ তোমরা, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 40 সেকেন্ড প্লাস মাইনাস পাচ্ছ। তাহলে একটা এমসিকিউর পিছনে খুবই খুবই কম সময় তোমাকে কিন্তু দিতে হচ্ছে। তো এটা কখন সম্ভব? যখন তুমি এই যে আগে শর্টকাটটা ইউজ করতে জানবা, প্লাস অল্প জায়গায় করতে শিখবা, তখনই কিন্তু তোমার পক্ষে এই টাইমটা তুমি মেনটেন করাটা পসিবল, আদারওয়াইজ কিন্তু এটা ইম্পসিবল একটা ব্যাপার। তারপর দেখো হ্যান্ড ক্যালকুলেশন। হ্যান্ড ক্যালকুলেশন মানে কি ভাইয়া? অবশ্যই তোমরা জানো সেটা, যে ভার্সিটির ক্ষেত্রে কিংবা ভার্সিটি এ এর ক্ষেত্রে কিংবা জিএসটির ক্ষেত্রে সবচেয়ে বড় উইপেন হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। কারণ বড় বড় যে ক্যালকুলেশন গুলো আছে,
ওগুলো কিন্তু তুমি জানো না। যেমন তোমাকে আমি যদি এখন র্যান্ডমলি জিজ্ঞেস করি যে √3/2 এই মানটা কত হইতে পারে, কারণ √3/2 বা ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো আছে ওগুলো যদি তুমি ভগ্নাংশের যে মানটা ওটা যদি না জানো, কিংবা শুধুমাত্র √3 ওইটার মানে যদি না জানো, বা শুধুমাত্র √2 এটার মানে যদি না জানো, কিংবা তুমি যদি এটা আইডিয়া করতে না পারো যে লগ 4 এর মান কত, কিংবা তুমি যদি আইডিয়া আইডিয়া করতে না পারো যে লগ 5 এর মান কত, তাহলে কিন্তু সেই লেভেলের ধরা খাবা। তো আমরা কিন্তু অলরেডি লগ নিয়ে ভিডিও দিছি, প্লাস হচ্ছে কিভাবে ক্যালকুলেশন করে এগুলো বাইর করতে হয় এগুলো ভিডিও দিছি। তো ক্লাসে তো এগুলো অবশ্যই বেশি আকারে থাকবে, তাই না? কারণ ক্লাস থাকে গুছানো, স্লাইড ভিত্তিক। সো এই জিনিসগুলো অবশ্যই এখানে অ্যাপ্লিকেবল, তুমি অবশ্যই জানতে হবে হ্যান্ড ক্যালকুলেশনটা। ওটা আমরা তোমাদেরকে ক্লাসের মধ্যে করায় দিব, ওকে? তারপর হচ্ছে ফার্স্ট ক্যালকুলেশন। তো তুমি যখন হ্যান্ড ক্যালকুলেশনটা জানবা, তখন যখন প্র্যাকটিস করবা প্রচুর বা এক্সাম দিবা, তখন কিন্তু তোমার এটা ফার্স্ট ক্যালকুলেশন হয়ে যাবে, ওকে? সো পরের স্লাইডে হচ্ছে কেমিস্ট্রি নিয়ে আলোচনা করবে তোমাদের আহ, আফিফ ভাইয়া। তো চলো আমরা কেমিস্ট্রি নিয়ে কিছু কথাবার্তা শুনে নিই, তারপর হচ্ছে সবার কমেন্টের আনসার আমরা দিব ইনশাল্লাহ। সো সবাই লাইভে থাকো। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আফিফ, পড়াশোনা করছি সাস্টে সিএসি ডিপার্টমেন্টে। আচ্ছা, কেমিস্ট্রি নিয়ে আলোচনা করতে গেলে শুরুতে একটা কথা বলতে চাই, তোমরা তো এতদিন অনেক কিছুই পড়ছো, তাই না? তো নতুন করে পড়ার থেকে পুরান পড়াটাই ঝালাই দেওয়াটা জরুরি। তো কেউ যদি এখন চাও যে কেমিস্ট্রি নিজের থেকে পড়বা, সেও কিন্তু পড়তে পারবা, কারণ দিন শেষে আমরা কি করব, আমরা হচ্ছে বিগত বছরের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কোশ্চেন ব্যাংকটা সলভ করাবো। নিয়ারলি তোমাদের এখন অনেকের শিক্ষা হয়ে গেছে দেখবা, যে পরীক্ষা দিয়ে দেখছো যে ম্যাক্সিমাম পরীক্ষায় 60 থেকে 65% কিন্তু কোশ্চেন ব্যাংকেরই টাইপ রিপিট হয়েছে, তাই না? তোমরা যদি ওইগুলো সুন্দর মতো করে পেরে আসতে, তাহলে কিন্তু আজকে জিএসটির ফর্মটা তোলা লাগতো না। তো সবকিছুরই একটা অনুমানীয় প্ল্যান থাকে। তো যেহেতু তোমাকে জিএসটি পর্যন্ত সৃষ্টিকর্তা ড্রাইভ করছে, তো মেক শিওর করো তুমি প্রপার ইউটিলাইজটা করবা। তো দেখো, কেমিস্ট্রিতে আমরা দেখতেছি যে ধরো 65%, তোমার ধরো 65%ই তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে চলে আসতেছে। কোশ্চেন ব্যাংক থেকে চলে আসতেছে মানে কি, কোশ্চেন ব্যাংকটা কিভাবে পড়তে হবে, কোশ্চেন ব্যাংকটা আমরা কিভাবে পড়াই? আমরা একটা কোশ্চেন যখন দেখি, ওই কোশ্চেনের 4টা অপশনের ভিতরে একটা কেন হয়েছে আর 3টা কেন হয় নাই, ওইভাবে পড়তে হবে। আর আমরা ওইভাবেই বিশ্লেষণ করেই ক্লাসগুলো কন্ডাক্ট করে থাকি, যে এইটার কোশ্চেনের অ্যান্সার এটা হয়েছে, তাহলে 3টা কেন হয় নাই। সো তোমার কিন্তু কনসেপ্টটা গ্রো হইতেছে ওইখান থেকে, যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে কিন্তু আমরা এটাই বুঝি যে 3টা কেন হয় না আর একটা হয়েছে, বেসিক থেকে জানতে হবে। সো এইটা করলে কিন্তু তোমার একটা প্রিপারেশন হয়ে যাবে। অ্যান্ড তুমি অলমোস্ট হচ্ছে ধরে নাও যে 20% প্রশ্নের কমন কমন পাবা হচ্ছে হাজারি স্যার, হাজারি স্যার ও কবির স্যারের বই থেকে, কবির স্যার, হাজারি স্যার ও কবির স্যার, হাজারি স্যার ও কবির স্যারের বইয়ের থেকে যে লাস্টে যে এমসিকিউ গুলো থাকে, ওইগুলো যদি তুমি কনসেপ্ট বুঝে সলভ সলভ করো, তাহলে কিন্তু তুমি আরো 20% এমসিকিউ কিন্তু এখান থেকে কমন পেয়ে যাচ্ছ। তো দেখো তো, তোমার কিন্তু 85% কিন্তু হয়ে গেছে। আর 15%টা কি হবে? 15%টা তোমাকে যাচাই করবে যে তুমি এখানে আসলে একটা ভালো সাবজেক্টে পড়ার যোগ্যতা রাখছো, নাকি তোমার অবস্থানটা মেরিটে কোথায় থাকবে, ওই 15%টাও এখানে জাজ করবে। তো দেখো, তুমি এখানে কিন্তু 85% যেটা আছে, এই 85%-এর ভিতরে তুমি যদি 70% রাইট করে দিয়ে আসতে পারো, তাহলে কিন্তু তুমি যেই ভার্সিটিতে পরীক্ষা দাও কেন, তোমার জিএসটি পরীক্ষা যেটা সামনে, তুমি কিন্তু ওখানে র্যাঙ্ক করে আসতে পারবা, তাই না? এটা কিন্তু তোমাদের বলার অপেক্ষা রাখে না, তোমরা কিন্তু বিষয়টা বুঝতে পারতেছো। তো আমরা ঠিক এইভাবে যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমাদের যে ক্লাসগুলো নেওয়া হয়েছে, ওইগুলো তো আছেই, প্লাস তোমাদের যেগুলো শর্টকাট এক্সট্রা লাগবে, ফ্রি হ্যান্ড ক্যালকুলেশন জাহিদ ভাই যেটা বললো ওইটা সহ, আহ, অন্য কোনো টপিকে যদি আরো ফাস্ট ক্যালকুলেশন আমরা করতে পারি, আর একটু চিন্তা ভাবনা উন্নত করে যদি আমরা আরো বেটার ভাবে এমসিকিউ গুলো সলভ করতে পারি, ওইটার জন্য এক্সট্রা ক্লাস তোমাদের অবশ্যই থাকবে লাইভে। আর আমাদের যে কোশ্চেন ব্যাংক ওরিয়েন্টেড যে ক্লাসগুলো ছিল, ওইগুলো তো তোমাদেরকে দেওয়াই হচ্ছে। আর এক্সট্রা করে তোমাদের কি, হাজারি স্যার ও কবির স্যারের বইয়ের এমসিকিউ গুলো সলভ করা লাগবে। তো হাজারি স্যারের এমসিকিউ আর কবির স্যারের এমসিকিউ তে তোমাদের যদি সলভ করতে সমস্যা হয়ে যায়, তার জন্য কি আমরা তো আছি, আমরা যেখান থেকে কনসেপচুয়াল যে এমসিকিউ গুলো আছে ওইগুলো পিক করে তোমাদেরকে হেল্প করব, যাতে তোমাদের এই যে 85% আছে, 85%-এ তুমি যেন একটা বেটার কন্টেন্ডার হিসেবে পরীক্ষায় বসতে পারো। বুঝতে পারছো? তো এইগুলো হচ্ছে কেমিস্ট্রিতে মূলনীতি, একদম রক অন এক্সাম দেওয়ার। তো কেমিস্ট্রিতে আমরা ঠিক এইভাবেই কন্ডাক্ট করব, বেসিক সহকারে। তো এইবার নেক্সট টপিকে দেখো, নেক্সট টপিকে ম্যাথে তোমাদের জুবাইর ভাই তোমাদের সাথে কথা বলবে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জোবাইর হোসেন সম্পদ, লেখাপড়া করতেছি সাস্টে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে।
সো আমার একাডেমিক বিষয়ে যদি কিছু বলতে চাই, সো আমি 2000 এইচএসসি 22 ব্যাচের স্টুডেন্ট। সো আমি গত বছরের হচ্ছে অলিম্পিয়াড পরীক্ষায় ন্যাশনাল পর্যায়ে 7th হয়েছিলাম। সো জিএসটির ক্ষেত্রে বলতে গেলে তোমাদের বেশিরভাগ সময় একটা জিনিস লক্ষ্য করা যায় যে এইচএসসিতে স্টুডেন্টরা এ প্লাস পাওয়ার পরেও বিভিন্ন অ্যাডমিশনে আইসা দেখা যায় ম্যাথে সবচেয়ে বেশি কম মার্ক পায়। ম্যাথের স্টুডেন্টরা দেখা যায় 25টার মধ্যে 10টাও কারেক্ট করতে পারে না। 10টা এমসিকিউ কারেক্ট করতেই দেখা যায় যে পোলাপানের নাজেহাল অবস্থা হয়ে যায়। সো এর পেছনে রিজনটা কি আসলে? মানে সমস্যাটা কোথায়? তোমরা যেহেতু এইচএসসি তে ভালো করে আসছো, তাহলে অ্যাডমিশনে কেন তোমরা ভালো করতে পারতেছো না? কারণ হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। তোমাদের এখানে কোশ্চেন প্যাটার্নটা ভিন্ন। আর এই কোশ্চেন প্যাটার্ন বুঝতে হলে কি কোশ্চেন এনালাইসিস করতে হবে। সো কোশ্চেন এনালাইসিস তোমাদের টিচাররা তোমাদের জন্য করে রাখছে। সো এই কোর্সে যদি তোমরা ভর্তি হও, সো বিভিন্ন যে বিষয়ের যে টিচাররা আছেন, যেমন ম্যাথের জন্য আমি আছি। সো আমি কোশ্চেন এনালাইসিস করে কোন টপিকগুলো তোমার পড়তে হবে, সো ওই টপিকগুলো নিয়ে আসছি স্লাইডে এবং তোমাদের ক্লাস নিয়েছি আমি। সাস্টের যে কোর্স ছিল ওইখানেও আমি ম্যাথ টিচার হিসেবে ছিলাম। সো ওইখানে আমি বিভিন্ন টাইপ যেগুলো আসলে গত 20 বছরে আসছে, ওই টাইপের স্লাইডগুলো আমি নিয়ে আসছি, নিয়ে এসে তোমাদের দেখাইছি। এবং যে শর্টকাটগুলো তোমাদের দরকার অ্যাডমিশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তোমার কনসেপ্ট জানা, তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট করা। সো টাইম ম্যানেজমেন্টের জন্য তোমাদের অবশ্যই শর্টকাট জানতে হবে। এই শর্টকাটগুলো আমরা তোমাদের জন্য নিয়ে আসতেছি খুব ইজিলি। সো এটা তোমরা বুঝতে পারবা। গুচ্ছের একটা বিষয় হচ্ছে ম্যাথে অনেকে কম মার্ক পাওয়ার কারণে পজিশন অনেক বেশি পিছিয়ে যায়। আমি গুচ্ছে হচ্ছে 25টা এমসিকিউ এর মধ্যে দেখা গেছে আমি 21.75 মার্ক পাইছিলাম। সো আমি কিভাবে পাইছিলাম এই বিষয়টা জানতে হলে তো আমার থেকেই তোমাদের শিখতে হবে, তাই না? তো তোমরা যদি এই কোর্সে ভর্তি হও, তাহলে তোমরা এই বিষয়টাও জানতে পারবা। সো আশা করি তোমরা বেশ ভালো রকম একটা প্রস্তুতি নিয়ে গুচ্ছে কামব্যাক দিবা ইনশাল্লাহ। সো তবে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। ওকে, তো আমরা বায়োলজি টিচার মিসিং ছিল, বাট এখনই বায়োলজি টিচার চলে আসছে। সো তোমাদের ভাগ্য ভালো। সো বায়োলজি নিয়ে আসলে কথাবার্তা বলবে তোমাদের নাকিব ভাইয়া। বায়োলজিতে অ্যাকচুয়ালি তোমরা অলরেডি দেখছো সাস্টের এই যে কঠিন একটা কোয়েশ্চেনের মধ্যে কিন্তু 7টা ডাইরেক্ট কমন ছিল আমাদের এখান থেকে। জগন্নাথ ইউনিভার্সিটি, তারপর ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু খুব ভালো মতো কমন ছিল। সো বায়োলজি নিয়ে আসলে নাকিব ভাইয়া বলবে যে বায়োলজিতে আসলে কি কি পড়াবে এবং বায়োলজিতে আসলে কন্টেন্ট গুলা কি কি আছে, এবং কেউ যদি বায়োলজি আগে পড়ে না থাকে, বায়োলজিতে যদি চায় একটু কম পড়ে কিংবা একটু কম প্রস্তুতি নিয়ে একটা ভালো প্রস্তুতি নিতে, তাহলে সে কি এই ক্লাসগুলো করলে তার জন্য এনাফ কিনা, এগুলা নিয়ে অ্যাকচুয়ালি তোমাদের নাকিব ভাইয়া কথা বলবে। সো নাকিব। থ্যাংক ইউ ভাইকে। ভাই অলরেডি কিছু কথা বলেই ফেলছে। তো বায়োলজি নিয়ে আসলে যেটা বলার, যে তোমরা অলরেডি সাস্টের কুইশন দেখেছো। আমরা আমরা যেগুলো পড়ানো হয়েছে, যদি কুইশন আসলে কঠিন না হতো এরকম, তাহলে কিন্তু আমাদের স্লাইডগুলো থেকে মোটামুটি জগন্নাথে যেরকম আসছে কমন, ওরকম কমন আসতো। তারপরেও মোটামুটি আমাদের দেখা গেছে যে 7-8টার মতো আমাদের পড়ানো স্লাইডগুলো বা টপিকগুলো থেকে আসছে। তো আমরা এরকম ভাবেই সাজিয়েছিলাম আর কি আমাদের কন্টেন্ট গুলা। যে প্রথমে আমরা হচ্ছে যে কনসেপ্ট টুকু নিয়ে আলোচনা করতাম, দেন হচ্ছে আমরা কুইশন সলভ করতাম আর কি। তো ওইভাবে হচ্ছে অলরেডি আমাদের ক্লাসগুলো নেওয়া হয়েছে। তারপরেও আমরা যে সামনে যে আমাদের জিএসটির জন্য ওইখানে আরেকটু স্পেশালি আমরা হচ্ছে যেটা করব, যে আরেকটু ডিপে যাওয়ার চেষ্টা করব আর কি, যে টপিকগুলো পড়ানো হয়েছে। প্রশ্নগুলো তো সলভ করবই। এভাবে আর কি আমরা মানে সামনে আগানোর চেষ্টা করব বায়োলজি বিষয়টা নিয়ে আর কি। তো এই আর কি। আহ তো তোমাদের জাহিদ ভাই বলবে। আচ্ছা, ঠিক আছে। তো বায়োলজি নিয়ে তোমরা খুবই সংক্ষেপে কথাবার্তা শুনছো, কারণ বায়োলজিতে আসলে আমি বরাবরের মতোই তোমাদেরকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করি। তো আমি তোমাদেরকে এটা হার্ডলি বলতে পারি, যদি আমাদের এই গুচ্ছের যে বায়োলজি কম্প্যাক্ট ক্লাসগুলো আছে এগুলো যদি কেউ করে যেতে পারো, তাহলে আমার মনে হয় না যে তাকে খুব একটা বেগ পোয়াইতে হবে বায়োলজিতে ভালো করার জন্য। ওকে, সো আমরা সামনে বাড়ি, সামনে কি স্লাইড আছে দেখি। আচ্ছা, এটা হচ্ছে কোর্সের যেই ফিটা ওইটা লেখা আছে, তো এটা তো জানো সবাই যে অ্যাকচুয়ালি আমাদের 400 টাকা করে হচ্ছে আমাদের কোর্সের মূল্য, যেটা বাজারের সব থেকে কম মূল্য। অনেকে কি করে জানো, আমি এখানে একটু কথাবার্তা বলি। বাজারে যে কোর্সগুলো পাবা, তোমরা তো অনেক কিছু বুঝো না। যেমন ওই যে সাস্টে তোমাদেরকে অনেক কম টাকায় কোর্স দিছি, দেওয়ার পরে তোমরা অনেকেই সুযোগ পাইছো জাহিদ ভাইকে নিয়ে কথা বলার, বাট জাহিদ ভাইয়া যেটা করার রেজাল্ট যেটা দেখানোর ভাইয়া দেখাই দিছে। সো পিছনে লাগিয়ে লাভ নাই, হোয়াট এভার। দেখো, আমাদের হচ্ছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে শুধুমাত্র কেমিস্ট্রি অথবা শুধুমাত্র ম্যাথ অথবা শুধুমাত্র হচ্ছে তোমার ফিজিক্স, বুঝছো? এই রয়্যাল সাবজেক্ট গুলা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য 400 টাকা করে নিচ্ছে। তোমরা এটা স্বীকার করবা সবাই। বেশ কিছু বড় বড় প্ল্যাটফর্মের নাম আমি বলবো না, তোমরা জানো যে তারা প্রত্যেকটা সাবজেক্টের জন্য 400 করে নিচ্ছে।
কোনো এক্সাম এর কোনো সিস্টেম নাই, বাট আমরা এখানে তোমাকে অফার করতেছি যে ভাই শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, সরি শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে না, আমরা বায়োলজি সহ তোমাকে অফার করতেছি মাত্র 400 টাকা। এখন তোমার যদি এর পরও 400 টাকা দিতে সমস্যা হয় ভাই, তাহলে আমার আর কিছু করার নাই, ঠিক আছে? আমি চাই না যে তুমি মানে জোর করে আমার এখানে ভর্তি হও, এবং অল্প টাকায় আগে দিচ্ছি বাট এখন আশা করি আর দিব না, কারণ যে সাস্টের যে কোর্সটা ছিল ওইটাতে আমি অনেক কম টাকায় দেওয়ার পরে তোমরা যে ফিডব্যাকটা দিছো আমার জন্য সেটা অনেক বেশি প্যাথেটিক ছিল, সো আমি আর কমাইতে যাব না। ওকে, এটা শুনতে একটু খারাপ লাগবে। এখন আসো সবচেয়ে ভাইটাল পয়েন্ট, আর এক্সাম সিস্টেম প্লাস মডিউল নিয়ে তোমাদের ফয়সল ভাই লাস্টে কথা বলবে, আমি জাস্ট যতটুকু আমার বলার আমি বলে শেষ করে চলে যাই। দেখো, এটা নিয়ে অনেকের কনফিউশন আছে। যারা সার্চ ডিমার্স 3.0-তে, আবার ভালো করে বলতেছি দেখো, 2.0 না, 3.0-তে 750 টাকা দিয়ে ভর্তি হইছো, তোমাদের সবার ডাটা কিন্তু আমাদের এখনো ডাটাবেজে আছে। কে 750 টাকা দিছো, কে 500 দিছো, সবগুলো আমাদের কাছে আছে। যদি মনে করো যে ভাইয়েরা জানবে না, অবশ্যই জানবো। তোমরা এই জায়গাতে সৎ থাকার চেষ্টা করবো, আবারও বলতেছি। যারা 750 টাকা করে দিছো তাদের জন্য কোর্সটা একদম ফ্রি, বুঝা গেছে? তারা ফ্রিতে কোর্স পাবা, ঠিক আছে? আমরা ইনবক্স করে করে দিয়ে দিব। কিন্তু যারা 500 টাকা অথবা তারও কম টাকা দিয়ে ভর্তি হয়েছিল সাস্টের কোর্সে, আবারও বলতেছি, যারা 500 টাকা অথবা তারও কম টাকায় ভর্তি হয়েছিল, ওই যে 200-250 টাকা দিয়ে দিয়ে দিছিলাম তোমাদের দুঃখে, মানে অনেক বেশি কষ্ট পেয়ে, ঠিক আছে? তাদের জন্য কোর্সের মূল্য কমায় হচ্ছে মাত্র 200 টাকা করে নেওয়া হবে। আরো কমায় দিচ্ছি, বলছিলাম কমাবো না বাট তারপরও কমায় দিচ্ছি, ঠিক আছে? জাহিদ ভাইয়া সবসময় এই কাজটা করে, তোমরা জানো। শুরু থেকে যারা যারা কোর্সে ছিলা, তোমাদের জন্য 200 টাকা করে কোর্স, 400 টাকা করে রাখা হচ্ছে না, যারা কোর্সে ছিলা অলরেডি একটাতে। ওকে, আমি ফুল দিতে পারতাম এই জায়গাটাতে, ভর্তি হইতো, বাট 100-200 ভর্তি হইলে হয়তো আমার তো কোনো অসুবিধা নাই, কেউ ভর্তি না হইলেও তো আমার অসুবিধা নাই, তাই না? তো আমি তোমাকে এটাই বুঝাইতে চাচ্ছি, যারা 500 টাকা কিংবা তারও কম টাকায় ভর্তি হয়েছিল, তারা 200 টাকা করে আমাদের কোর্সের মূল্য দিতে হবে। ওকে, আর আমরা এটা বুঝে যাব যে আসলে কারা আমাদের 750 টাকা দিছে আর কারা আমাদেরকে 500 বা তার কম টাকা দিছে, আমাদের কাছে সব তথ্য আছে। ওকে, আচ্ছা, তো এই ছিল বিষয়। তো এখন পুরা মডিউল কিংবা এক্সাম সিস্টেম কেমন হবে, কিভাবে তোমরা এক্সামটা দিতে পারবা, রুটিনটা কেমন হবে, প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করবে তোমাদের ফয়সল ভাইয়া। সো আর আরেকটা কথা, ক্লাস কবে শুরু হবে? যেহেতু আমরা বলছি আর্কাইভ ক্লাস প্লাস লাইভ ক্লাস, সো তুমি যখনই ভর্তি হবা আজকের পর থেকে, যখনই তুমি ভর্তি হবা তখন থেকেই তোমার ক্লাস শুরু। কারণ আমাদের ক্লাস তো রেডি, প্লাস আমরা লাইভ ক্লাস যেগুলো নিব ওগুলো তো আমরা আগে অ্যানাউন্স করে দিব, বাট যখনই ভর্তি হবা তখনই অ্যাক্সেস পাবা। সো তুমি আজকে রাতে ভর্তি হইলে তুমি অবশ্যই আজকে রাতে তুমি অ্যাক্সেস পাবা। এবং আমি বলছি না যে লাস্টে একটা গিফট থাকবে তোমাদের জন্য, যারা লাইভে ছিলা শেষ পর্যন্ত থাকো, সো যারা শেষ পর্যন্ত থাকবে তারা একটা গিফট পাবা। ওকে, আচ্ছা ফয়সল। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফয়সাল কবির, বর্তমানে পড়াশোনা করতেছি সাস্টের সিএসি ডিপার্টমেন্টে। তো এতক্ষণ তো মনে করো তোমরা ক্লাস সম্পর্কে ধারণা পেলে। তো ক্লাস তো করবা, তো এক্সাম তো দেওয়া লাগবে না? এক্সাম দেওয়ার জন্য আমাদের টোটাল ক্লাস থাকবে, এক্সাম থাকবে কয়টা? 40+, ঠিক আছে? তো আমাদের টোটাল এক্সাম থাকবে 40+। এখন 40+ কি কি এক্সাম থাকবে? প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে। ক্লাস হওয়ার পরের দিনে তোমরা এক্সামের লিঙ্কটা পাবা, ঠিক আছে? এখন এক্সাম কিভাবে দিতে হয় এর পরিবর্তে একটা ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে দেওয়া হবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা অধ্যায়ের চ্যাপ্টার এক্সাম পাবা। তারপরে আমরা লাস্টে কি পাবো? 10টা মডেল টেস্ট পাবো। এখন প্রত্যেকটা এক্সামের কি পাবা? প্রত্যেকটা এক্সামে কি পাবা? মেরিট লিস্ট পাবা। এইবার এক্সামের প্রত্যেকটা মেরিট লিস্ট তো পাবা। এবার এগুলো ভুল করবা, তারপর স্কিপ করবা, সেগুলো সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটে সাজানো থাকবে। তারপরে প্রত্যেকটা প্রশ্নের তোমরা ব্যাখ্যা পাবা। তারপরে কোন প্রশ্নটা ভুল করছো সেগুলো দেখতে পারবা, ঠিক আছে? তাই প্রত্যেকটা এক্সাম দেওয়ার পরে তুমি তোমার মেরিটটা দেখতে পারবা। তার সাথে তুমি তোমার ফ্রেন্ডের মানে ফ্রেন্ডের সাথে কত পজিশনে আছো সেটাও দেখতে পারবা, ঠিক আছে? তারপর ওই যে ডাউট সলভিং এর যে বিষয়টা, আচ্ছা আচ্ছা, গ্রুপের মাধ্যমে ওরা নিজেরাই solve করতে পারবে, একটা সুযোগ সুবিধা থাকবে। হ্যাঁ, তার সাথে তোমাদের কি কি থাকবে আর কি? তো তোমাদের তোমাদের জন্য সবাই প্রত্যেকের জন্য
3-4 জন মেন্টর থাকবে, তাদের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারবা। তার মধ্যে তোমাদের যত সমস্যা হবে তারপরে ধরো তোমরা ক্লাস করার পরে বাসায় যখন প্র্যাকটিস করবা, তো অনেক সমস্যা বেরোবে না? তো সেই সমস্যা সমাধানের জন্য আমাদের মেন্টর আছে। তো মেন্টরের কাছে জিজ্ঞেস করলে তুমি সেই সমাধান পাবা। ঠিক আছে? তারপরে কি আছে? আচ্ছা, এখানে আমি মেন্টরের যে বিষয়টা, এই জিনিসটা নিয়ে একটু বলি তোমাদের সাথে। ধরো আমি আমার প্রত্যেকটা কোর্সে কিন্তু তোমাদের একাধিক মেন্টরশিপ ক্লাস নিয়ে থাকি, তোমরা যেটা জানো সবাই। ওকে, জাস্ট এ মিনিট। তো তোমরা সবাই জানো সেটা যে আমরা একাধিক পরিমাণ মেন্টরশিপ ক্লাস নিয়ে থাকি। সো তোমাদের যাদের পার্সোনাল প্রবলেম আছে, অনেকের একটা এই জায়গাটাতে এলিগেশন আছে যে ভাইয়া আপনারা কোনো মেসেজ রিপ্লাই দেন না, আপনাদেরকে সারাদিন মেসেজ দিলে। এখন দেখো, তুমি কোথায় মেসেজ দিচ্ছ? হোয়াটসঅ্যাপে। তো একটা মানুষকে তুমি হোয়াটসঅ্যাপে কিভাবে পাবা বলো তো? হোয়াটসঅ্যাপে তো যোগাযোগ করে বা ভর্তির জন্য কিংবা অন্য কোনো কাজে। বাট ওটা তো তুমি তোমার পার্সোনাল প্রবলেমের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো না, তাই না? ওটার জন্য হচ্ছে তোমাদের যে গ্রুপটা আছে, তোমাদেরকে একটা গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা হবে যেখানে তোমরাই থাকবা, পেইড ব্যাচের স্টুডেন্ট। তোমরা ওইখানে থাকলে যেটা হবে, প্রবলেমগুলো ওইখানে লিখবা, ফালতু আলোচনা বাদ দিয়ে। কারণ তোমাদের একটা সমস্যা আছে, আমি জানি আজকে যদি আমি গ্রুপ খুলে দিই, কালকে মারামারি লাগাই দিবা। তো এই জিনিসটার জন্য গ্রুপটা আমি দিতে চাই না। বাট আমি তোমাদেরকে গ্রুপ দিচ্ছি এই কারণে যাতে তোমরা তোমাদের প্রবলেম নিয়ে আলোচনা করতে পারো। এবং ওই বেসিসে আমি নিজেই প্রত্যেকটা উইকে অন্তত একটা লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করি, যেখানে 1-to-1 মেন্টরশিপ করানো হয়। যেই স্টুডেন্টের যেই প্রবলেম থাকুক, সরাসরি জাহিদ ভাইয়ের সাথে কথা বলতে পারে। এই সুযোগটুকু আমি তোমাদেরকে করে দিছি। ওকে, তো এতে করে কি হয় দেখো, তোমরা যে যে প্রবলেমে আটকায় আসো, লাইক ধরো অনেকের আছে যে ভাইয়া আমি অনেকদিন ধরে পরীক্ষা দিচ্ছি কিন্তু আমার মার্ক আসতেছে না। আবার আরো অনেকে আছে যে ভাইয়া আমি পরীক্ষা দিচ্ছি ঠিকই কিন্তু কোনো ইমপ্রুভ হচ্ছে না আমার। তো এই জায়গাগুলোতে সলিউশন তুমি কিভাবে পাবা? সলিউশন তুমি মানে কার কার থেকে পাবা? সো ওই মানে সুবিধাটা তুমি কিন্তু আমাদের এখান থেকে পাবে। ওই যে মেন্টরশিপ ক্লাসের কথা বললাম, ক্লাসে গেলেই তুমি যখন আমাকে জিজ্ঞেস করবা, তখন আমি সুন্দর করে তোমাকে আলাদা করে জিনিসটা বুঝাই দিব বা দেখাই দিব, যতটুকু আমার জানা আছে বা আমার যতটুকু জ্ঞান আছে সেখান থেকে। ওকে, তো সর্বোপরি এই ছিল কথাবার্তা। আশা করি যত ডিটেলস আছে সব বলে ফেলছি। এখন পালা হচ্ছে তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। ওকে, সো চলো আমরা একটা একটা করে কমেন্ট পড়ি। মেলা কমেন্ট আসছে। ওকে, আচ্ছা শুরু থেকে যাই নাকি? ওয়ালাইকুম আসসালাম, প্রচুর মানুষ সালাম টালাম দিছে। ওকে, আচ্ছা ভাই, জয়িত্রম চক্রবর্তী ভাইয়া, আমার এইচএসটিউতে হইছে, সাস্টের এক্সামের সময় ভাইয়ার ক্লাস করেছিলাম, অনেক উপকৃত হয়েছিলাম। যাই হোক, তোমার লেখাটা পড়তে একটু কষ্ট হয়েছে, বাট থ্যাংক ইউ যেহেতু তুমি আমাদের ক্লাসগুলো করে উপকৃত হইছো। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে প্রমিত ধর, নমস্কার দাদা, পারিবারিক প্রবলেম ডিপ্রেশনের কারণে পড়ালেখা থেকে ডিস্ট্রাক্টেড হয়ে যাই এখন। দাদা জিএসটি প্রিপারেশনের ক্ষেত্রে হ্যান্ড ক্যালকুলেশন ছাড়া সবকিছু মোটামুটি ইজি লাগে। তাহলে হ্যান্ড ক্যালকুলেশনের প্রবলেম আছে, এটা বুঝতে পারতেছো? তাহলে গো ফর দ্যাট। হ্যাঁ, মুভ অন টু দ্য নেক্সট। যদি তোমার আগেরটা থেকে তুমি ডান হয়ে থাকে, তাহলে তুমি নেক্সট যে পদক্ষেপ আছে সেটা তুমি গ্রহণ করো। তোমার হ্যান্ড ক্যালকুলেশনের প্রবলেম, সারাদিন হ্যান্ড ক্যালকুলেশন করো। কোথায় কোথায় কোন ভাইয়ারা হ্যান্ড ক্যালকুলেশন করাচ্ছে খুঁজে বাইর করো, ওই ভাইদের ক্লাস করো। বাসায় বসে সারাদিন হুদাই একটা ক্যালকুলেশন করতে থাকো, সমস্যা কি? তোমার দরকার একটা সিট। যতক্ষণ না পর্যন্ত সিট পাবা, ততক্ষণ পর্যন্ত নিজেকে পারফেক্ট ভাবার দরকার নাই। ঠিক আছে? নিজেকে সবসময় ছোট চিন্তা করবা যে আমার পড়া হয় নাই কিংবা আমি পারি না, এই ধরনের থিঙ্কিং ভিতরে রাখবা। বুঝছো? কথাবার্তা আচার আচরণে বিনয়ী থাকবা, প্লাস নিজের ভিতরে কনফিডেন্ট ভালো রাখবা। বাট থিঙ্ক করবা যে ভাই আমার চান্স হয় নাই মানে আমার লেকিংস আছে। যতদিন পর্যন্ত আমার চান্স হবে না ততদিন পর্যন্ত আমি লেগে থাকবো। আর যদি মনে করি যে আমি পারফেক্ট, সব পড়ে ফেলছি, সব হয়ে যাবে, তাহলে তোমার পড়াশোনার প্রতি যে একটা আগ্রহ আছে সেটা আর থাকবে না, যেটা ভার্সিটিতে আমাদের ক্ষেত্রে হয় আর কি। চান্স পাওয়ার পরে মনে হয় যে আর কি, তো এই জন্য আর পড়া হয় না, পরীক্ষার আগের দিন পড়া যায়। তো আমরা তো চান্স পাই গেছি না, আমাদের ওই পরে পরীক্ষা নিয়ে টেনশন হয় না। 20-এর মধ্যে 5 পাইলেও ঝামেলা হয় না, একদিন খারাপ লাগে, পরের দিন আবার চিল। সো তোমাদের কিন্তু ওইটার সুযোগ নাই, তোমাদের হচ্ছে চান্স পাওয়া লাগবে। ওকে, চান্স পাওয়ার পরে দেন তোমাদের কি করবো না করবো এটা পরবর্তীতে আসবে। বাট এখনই যদি চিল মোডে থেকে যাও যে আরে মামা পরীক্ষা তো 2 মাস পরে হবে, একটু চিল করে নেই, রমজান আসছে, ঈদ আসছে, বিশ্বাস করো এই কয়েকদিন পরে যখন দৃষ্টি পরীক্ষাও চান্স পাবা না, তখন বাসা থেকে কড়া লেভেলের কথাবার্তা শুনবা। মানে ফাইজলামি নাকি ভাই, এতগুলা পরীক্ষা হইলো, হাজার হাজার সিট, একটা তো তুমি চান্স পাও নাই, তাহলে তো অবশ্যই তুমি যোগ্য না, তুমি অবশ্যই মেধাবী না। তো তোমাকে ফ্যামিলি তো নিশ্চয়ই আদর করে রাখবে না, তুলু তুলু করে রাখবে না, কারণ এতদিন তারা টাকা নষ্ট করছে তোমার পেছনে। তুমিও বাসায় বলে দিছো যে হ্যাঁ আমার হবে, অমুক ভাইয়া বলছিল পারবো, আমিও শুরু করছি, কামব্যাক হবে, কিন্তু তুমি নিজেই কামব্যাক দিতে চাচ্ছ না। তো জাহিদ ভাই জোর করে তো তোমাকে কামব্যাক দেওয়াইতে পারবে না, তাই না?
এই ছিল আর কি কথাবার্তা। তারপর ভাইয়া ভর্তি হবো কিভাবে? ভর্তির নিয়মটা তো বললামই। এই যে ভর্তির স্লাইডটা আমি একটু দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা থাকলো। আচ্ছা দেখো, ভর্তির নিয়ম হচ্ছে এই যে তুমি এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে তুমি এই যে বিকাশ এবং নগদের সাইন দেওয়া আছে। বিকাশ এবং নগদে 400 টাকা সেন্ড মানি করে আবার সেম নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে, এই যে দেখো প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। ওই হোয়াটসঅ্যাপে তুমি যে নাম্বার থেকে টাকা পাঠাইছো ওইটা তুলে দিবা যে ভাইয়া আমি টাকা পাঠাইছি, আমাকে ভর্তি নেন। সাথে সাথে তোমাকে অ্যাক্সেসটা দিয়ে দিবে। ওকে, তো টাকা পাঠানোর পরে তোমরা মানে মেসেজ করলে ভালো হয়। আগে মেসেজ করলে অ্যাকচুয়ালি রেসপন্স করতে একটু সমস্যা হয়, কারণ অনেকে টাকা পাঠায় তো। সো বারবার যারা টাকা পাঠাচ্ছে তাদেরটাই দেখা দেখা হয়, কারণ ওইটা জরুরি। যারা টাকা পাঠাচ্ছে তাদের অ্যাক্সেসটা দ্রুত দিতে হবে, রেদার যারা হুদাই মেসেজ দিচ্ছে। এটুক সেন্স তোমাদের সবার আছে আশা করি। সো এইভাবে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, সিস্টেমটা দেওয়া আছে। ওকে, আচ্ছা। তারপর সজীব ভাইয়া, জাস্ট এনএসটিইউতে সিএসসি ত্রিপুলি সাবজেক্টে কত মিনিট পর্যন্ত চান্স হয়? এগুলো আজব কোয়েশ্চেন ভাই। জিএসটি কোর্সের ডিটেলস সম্পর্কে জানতে চাইলে বলো। এটা হচ্ছে আলাদা অ্যানালাইসিস এর ভিডিও। আমি এটা দেখতে হবে এনএসটিইউতে কততম হইছে, ত্রিপুলিতে লাস্টে যে পাইছে তার সিরিয়াল কত, দুইটা বিশ্ববিদ্যালয়কে অ্যানালাইসিস করে তোমাকে আমাকে বলতে হবে। আমি তো এটা হুট করে একটা বলে দিলে হবে না। ওকে ভাইয়া, সব ক্লাস কি ইউটিউবে হবে? সব ক্লাস ইউটিউবে হবে বলতে আমাদের প্রাইভেট যেই গ্রুপটা আছে ওইটাতে হবে। আর যাদের হচ্ছে ফেসবুক নাই তারা হচ্ছে প্রাইভেট ইউটিউব লিঙ্ক গুলা পাবা, যেটা শুধু যাকে অ্যাক্সেস দেওয়া হবে সেই পাবে। ওকে, তো ইউটিউবেও করতে পারো, যাদের ফেসবুক নাই তারা ইউটিউবেও করতে পারবা। তবে একটা কথা আছে, এক্সাম দিতে পারবা না। এক্সাম দেওয়ার জন্য তোমাদেরকে ফেসবুক লাগবেই, ফেসবুক গ্রুপ লাগবেই, তাই না? ওখানে অর্গানাইজড ওয়েতে প্রত্যেকটা জিনিস সাজানো থাকে, লিঙ্ক গুলো সাজানো থাকে। এখন তোমাকে আমি সিঙ্গেল ভাবে তোমাকে পরীক্ষার যে সময় যেটা তোমার ফয়সাল ভাই পোস্ট করবে ওটা তো আমি তোমাকে দিতে পারবো না, বা মানুষ লাগানো থাকবে না। তো এইভাবে 100 জন থাকবে, 100 জনকে কি আলাদা আলাদা করে মেসেজ দেওয়া হবে? না। এই জন্য একটা গ্রুপ দরকার। ওই গ্রুপটাতে যদি ফেসবুক অ্যাকাউন্ট না থাকে, ফেক একটা অ্যাকাউন্ট খুলে ফেলো। পরীক্ষার জন্য যতটুকু সময় লাগবে ততটুকু সময়ের জন্য, পরে তুমি ডিলিট করে দিও। তারপর সজীব বলছে ভাইয়া, সার্চ ডিমার্সে 750 টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম, এখন কি কোর্স ফ্রি? হ্যাঁ, তোমার জন্য একদম ফ্রি কোর্স। ঠিক আছে, আচ্ছা। এখন চাইলে তুমি যদি মনে করো যে হ্যাঁ ভাইদেরকে একদম ফ্রিতে আমি ক্লাসগুলো করতেছি, তোমার গায়ে লাগতেছে, তুমি টাকা দিতে পারো, ইটস আপ টু ইউ। ওকে, বাট আমরা ফ্রি করে দিছি বিকজ আমাদের তোমাদের প্রতি মায়া তৈরি হয়েছে। এতদিন ছিল তো আমাদের সাথে, ওই মায়ার কারণে, মায়ার খাতিরে তোমাদেরকে কোর্সটা ফ্রি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে অন্য কোনো কাহিনী নাই। আমি চাইলে তোমাদেরকে বলতে পারতাম যে আমাকে অ্যাটলিস্ট 99 টাকা করে দাও, বলতেছি না, কারণ আমরা ব্যবসায়িক মাইন্ড নিয়ে আসি না এখানে, তাই না? আমরা তোমাদেরকে চাচ্ছি একটা প্রপার সার্ভিস দিতে, যাতে তোমরা এই শেষ মুহূর্তটাতে আমাদের কোন একটা টিচারের কারণে, কিংবা হোক সেটা সামান্য একটা বিষয়, যে কোন একটা টিচারের কোন একটা কথা তোমার একদম মগজে ঢুকে গেছে যে আচ্ছা ওই কথাটা আমার ভাল লাগছে, তুমি ওই কথাটা শুনে হয়তো তুমি কামব্যাক দেওয়ার ট্রাই করতেছো। তো তুমি যে একদিনও ট্রাই করতেছো আমাদের কথা শুনে, বা একটা কথা শুনে যে তুমি একদিনের জন্য চেষ্টা করতেছো, এটা কম কিসের ভাই? এটা তো অনেক বড় প্রাপ্তি। তো ওই জন্যই আমরা আসলে তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি। ওকে, যারা গ্রুপে যুক্ত আছো তারাই পাবা, কারণ তোমরা যারা ভর্তি হইছো তারা তো নিশ্চয়ই আমাদের পেইড গ্রুপে আছো, তাই না? ওই টেলিগ্রাম গ্রুপে না। টেলিগ্রাম গ্রুপ তো অলরেডি বায়াসড হয়ে গেছে। টেলিগ্রাম গ্রুপে উল্টাপাল্টা মানুষজন ঢুইকা, তোমরা জানো অনেকেই। তো এই টেলিগ্রাম গ্রুপটা আমাদের হ্যাকড হয়ে গেছে, ওইটাতে যুক্ত থাকার দরকারই নাই। এখানে সারাদিন চিল্লাচিল্লি করতেছে মানুষজন, দরকার নাই এখানে থাকার। বুঝছো? তোমরা অথেন্টিক যে গ্রুপগুলো আছে ওগুলোতে থাকো, যেটা তোমার গ্রুপ ওইটাতে তুমি থাকো, তুমি অটোমেটিক্যালি পাওয়া। তুমি গ্রুপে না থাকলে তো অবশ্যই তুমি কোর্সের কোনো ক্লাস পাবা না, লিঙ্ক পাবা না। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই, প্লিজ তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে কোর্সের জন্য নক দিও না। যারা ফ্রিতে আমি বলছিলাম পাবার কথা, যারা কোর্সে আসো, যাদেরকে ফ্রি বলছি পাবা, তারা হোয়াটসঅ্যাপে আমাকে, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি তোমরা খবরদার মেসেজ করবা। কারণ তোমরা যদি সবাই মেসেজ করা শুরু করো, মানুষ আসো প্রায় 1000-এর মতো, তাহলে আমার পক্ষে জীবনও কারো মেসেজ দেখা সম্ভব না, মডারেটরের পক্ষে সম্ভব না এটা দেখা মেসেজটা। কারণ আমরা সবাই হচ্ছে এখনো রানিং স্টুডেন্ট। সো তোমরা অটোমেটিক্যালি গ্রুপে যুক্ত থাকলে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবা, তুমি কাল পরশুর মধ্যেই পেয়ে যাবা, টেনশনের কিচ্ছু নাই। বাট যারা ভর্তি হবা তারা হয়তো মেসেজ দিতে পারো, এই যে নাম্বার যেটা আছে, এই নাম্বারে সেন্ড মানি করবা, বিকাশ অথবা নগদ থেকে করে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলেই তোমাকে ভর্তি নেওয়া হবে। ওকে, সো এবার হচ্ছে লাস্ট যেই কথাটা, সেটা হলো যে তোমাদের একটা গিফট দেওয়ার কথা ছিল, তাই না? সেটা কি অ্যাকচুয়ালি ভাইয়া? আচ্ছা, তো গিফটটা হচ্ছে, একটু ভালো করে লিখি। গিফটটা হচ্ছে আজকে রাত, রাত কি বলো, 12টার ভিতরে যারা ভর্তি হবা, বাংলাতে লিখে দিই,
12টার ভিতরে যারা ভর্তি হবা, নতুনদের কথা বলতেছি, নতুনদের কথা, তারা কত টাকা দিয়ে ভর্তি হতে পারবা বলো, গেস করো। 300 টাকা দিয়ে। যারা আজকে রাত 12টার ভিতরে ভর্তি হবো 300 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। ওকে, যারা একদম নতুন আছো আর কি, যারা কোনো কোর্সে নাই, যারা 750 টাকার কোর্সে আছো, তারা তো ফ্রি পাবাই। যারা 500 টাকা এবং তারও কম টাকা দিয়ে ভর্তি হয়েছে, তারা 200 টাকায় দিতে হবে, কিচ্ছু করার নাই। কিন্তু যারা নতুন স্টুডেন্ট, যারা চাইছিলে এতদিন যে ভাইয়া একটা কোর্স নামান ভর্তি হবো, তোমরা যদি 12টার ভিতরে ভর্তি হও, তোমাদের জন্য মাত্র 300 টাকা কোর্সে ফ্রি। ওকে, সো যারা এটা শেষ পর্যন্ত দেখছো, তাদের জন্য অবশ্যই ফ্রি করে দিছি আমি, এটা অনেক কম টাকা করে দিছি, তাই না? তো 12টার পরে যারা আসবা, তারা কিন্তু এই সুযোগটা পাবা না। আর যদি এখন তোমার কাছে টাকা না থাকে, ভাই আমি লাইভ ক্লাসে ছিলাম কিন্তু আমার কাছে টাকা নাই, তাহলে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখো যে ভাই আপনার লাইভ ক্লাসে ছিলাম, টাকা এখন না, আমি কালকে দিব, পরশু দিব, বলে রাখো। তা না হলে আমি বুঝবো কিভাবে যে তুমি আজকে রাত 12টা পর্যন্ত বা 12টার আগে তুমি ক্লাসটা দেখছো, তুমি পরেও দেখতে পারো। সো একটু অথেন্টিসিটি মেনটেন করতে হবে। তো এই ছিল কথাবার্তা। সো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। যদি কোনো কুইরি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে কোর্স নিয়ে, কিচ্ছু নিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবো, তাহলে তুমি আনসার পেয়ে যাবে এখানে। ওকে ওকে, আল্লাহ হাফেজ।